গুঞ্জন উঠেছে আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকার ৫ নম্বর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরে সোরেই ঘুরে বেড়াচ্ছে এমন খবর। বলা হচ্ছে জামায়াতে ইসলামী তাকে মনোনয়ন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যদিও পক্ষপাতহীনভাবে দেখলে দেখা যায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই সিদ্ধান্ত যেমন হতে পারে বিস্ময়কর, তেমনি হতে পারে যুগান্তকারী। আজহারীর জনপ্রিয়তা, তার কথার আর্দ্রতা, কণ্ঠের পবিত্র টোন এবং কোরআনের তাফসিরের মাধ্যমে লাখো মানুষের হৃদয়ে যে অদ্ভুত এক প্রভাব তৈরি করেছেন, তা তাকে আজকের বাংলাদেশে সবচেয়ে আলোচিত ও অনুসরণযোগ্য ব্যক্তিত্বে পরিণত করেছে। আর এই কারণেই রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন এক প্রশ্ন, জনপ্রিয়তার এই ঢেউ কি তাকে টেনে নিয়ে যাচ্ছে রাজনীতির মাঠে? বাংলাদেশের ধর্মীয় আলোচনায় জনপ্রিয়তা পাওয়া খুব কঠিন হলেও মিজানুর রহমান আজহারীর ক্ষেত্রে বিষয়টি ছিল সম্পূর্ণ ভিন্ন। তার কথার ভঙ্গি, উচ্চারণের কোমলতা, আরবি তিলাওয়াতের সুর, তাফসিরের গভীরতা সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন এমন এক ব্যতিক্রমী বক্তা যাকে শোনার জন্য মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে। দেশের বিভিন্ন প্রান্তে যেখানেই তার মাহফিল হতো সেখানেই লাখো মানুষের ঢল নামত। প্রশাসনকে হিমশিম খেতে হতো ভিড় সামলাতে। এই দৃশ্যগুলো আজও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল থাকে। বিশেষজ্ঞদের মতে দেলোয়ার হোসেন সাঈদীর পর বাংলাদেশে এত ব্যাপক ভক্ত অনুসারীর জায়গা আর কেউ তৈরি করতে পারেননি। এমনকি অনেকেই বলেন আজহারীর আলোচনা শুনে মানুষের ক্লান্তি আসে না। তিনি শুধু বক্তা নন, বরং একজন চিন্তাশীল গাইড, যার কথা তরুণদের মনকে টেনে নেয়, শান্তি দেয়, অনুপ্রাণিত করে। হাসিনার আমলে নানা চক্রান্ত, রাজনৈতিক চাপ, গুঞ্জন ও ষড়যন্ত্রের কারণে বাধ্য হয়ে আজহারীকে দেশ ত্যাগ করতে হয়। মালয়েশিয়ায় দীর্ঘ সময় কাটিয়ে তিনি আবারও ফিরে আসেন জাতীয় জীবনে, যখন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশে পরিবেশ পরিবর্তিত হয়। তার ফিরে আসায় মানুষ নতুন করে উচ্ছ্বাস দেখায়। কোথাও ঘোষণা না করেও তার তাফসির মাহফিলে হাজার হাজার মানুষ জড়ো হন। মনে হচ্ছিল মানুষ শুধু তার লেকচার শোনার জন্যই নয়, বরং তাকে আবারও নিজের দেশের মাটিতে দেখতে চায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটাই প্রমাণ যে আজহারীর জনপ্রিয়তা শুধু ধর্মীয় নয়, এটি একটি সামাজিক ও জাতীয় প্রভাবেও রূপ নিয়েছে। তাই অনেকে মনে করেন যদি কখনো তিনি নির্বাচন করেন তাহলে ভোটের মাঠে তা হবে এক অভূতপূর্ব ঘটনা। রাজনীতিতে আসুক বা না আসুক, একটি বিষয় এখন পরিষ্কার, আজহারী বাংলাদেশের জনমতকে প্রভাবিত করার মতো শক্তি রাখেন। বর্তমান রাজনৈতিক বিশৃঙ্খলা, দুর্নীতি, মূল্যবৃদ্ধি, অধিকারহীনতা এসব পরিস্থিতিতে জনগণ খুঁজছে একটি সৎ, দৃঢ় এবং নৈতিক নেতৃত্ব। আর সেখানেই উঠে আসছে আজহারীর নাম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি যদি সত্যি কোনো আসন থেকে নির্বাচন করেন তবে তার জনপ্রিয়তা ভোটের বাক্সে ঝড় তুলবে, যা হয়তো দেশের রাজনীতির নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা দেশের 60% ভোটার, তারা আজহারীকে ইতিবাচক এবং গ্রহণযোগ্য মুখ হিসেবে দেখে থাকে। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এ খবর, ঢাকার ৫ নম্বর আসন কিংবা ৬ নম্বর আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন আজহারী। সংবাদটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং হাজারো মন্তব্যে ভরে যায় ফেসবুক, ইউটিউব। তবে বেশ কিছু মিডিয়া বলছে এ খবর বিভ্রান্তিকর, গুজব ও ভিত্তিহীন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের আনুষ্ঠানিকভাবে বলেন আজহারীকে মনোনয়ন দেওয়া হবে। এমন খবর সম্পূর্ণ গুজব। তাদের সাথে আজহারীর কোনো রকম রাজনৈতিক আলোচনা হয়নি। তিনি সবাইকে অনুরোধ করেন যাচাই বাছাই ছাড়া এমন খবর বিশ্বাস না করতে। যদিও রাজনৈতিক দল আজহারীর মনোনয়নের খবরকে গুজব বলছে, কিন্তু মানুষের মধ্যে কেন তা এত ভাইরাল হলো এর পিছনে রয়েছে সাধারণ জনতার চাপা ইচ্ছা। মানুষ আজ এমন এক নেতা খুঁজছে যে নিষ্ঠা, সততা, নৈতিকতা, ইসলামী মূল্যবোধ এবং আধুনিক জ্ঞান সব মিলিয়ে দিক। আজহারী সেই প্রতিচ্ছবি। তার মুখে রাজনীতির ভাষা নেই, আছে আন্তরিকতা, নেই প্রতিশোধের কথা, আছে শান্তির আহ্বান।
এই কারণে অনেকেই ভাবছে তিনি রাজনীতিতে এলে দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারেন। ফলে খবরটি সত্য না হলেও আলোচনা বন্ধ হয়নি, বরং আরও বেড়েছে। খবরটি ছড়িয়ে পড়তেই সমর্থকদের মাঝে তৈরি হয়েছে দুই ধরনের মতামত। একদল সমর্থক বিশ্বাস করেন আজহারীর মতো জ্ঞানী ও নৈতিক মানুষ রাজনীতিতে খুবই দরকার। তাদের মতে যদি তিনি প্রার্থী হন, তারা সর্বশক্তি দিয়ে তার জন্য কাজ করবেন, কারণ দেশের নেতৃত্বে উপযুক্ত মানুষ প্রয়োজন। অন্যদিকে আরেক দল সমর্থক বলছেন বাংলাদেশের রাজনীতি অত্যন্ত নোংরা, এখানে ভালো মানুষও নষ্ট হয়ে যায়। তারা চান আজহারী রাজনীতিতে না আসুন, বরং সবার জন্য উন্মুক্ত একজন আলিম হিসেবেই থাকুন। তার মাহফিল, তার তাফসির, তার বক্তব্য এগুলি হোক তার শক্তি, দলীয় সীমাবদ্ধতায় আবদ্ধ নয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সবাই অপেক্ষা করছে আজহারী নিজে কি সিদ্ধান্ত নেন। তিনি কি দাওয়াতি ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবেন, নাকি জনগণের প্রত্যাশার মুখে রাজনৈতিক নেতৃত্বে আসবেন। তার একক সিদ্ধান্ত বাংলাদেশের নতুন এক অধ্যায় শুরু করতে পারে, যেটি হয়তো বদলে দিতে পারে রাজনৈতিক সংস্কৃতি বা নতুন করে মানুষের মাঝে আশা জাগাতে পারে পরিবর্তনের।